হযরত বেলাল কান্নের বলে মনি যে আগুন অন্তরের মধ্যে লেগেছে, যতক্ষণ এই দেহা প্রাণ থাকিবে, যতদিন এই জিহ্বা চালু থাকিবে, ততদিন আমি আহাদ আহাদ ডাকা বন্ধ করব না। সুবহানাল্লাহ। নিষ্ঠুর মাইয়া হযরত বেলাল যখন আহাদ আহাদ বন্ধ করবে না, জল্লাদকে হুকুম দিলেন, জল্লাদ আর দেরি করিও না, একটা তার কাটা লোহা আগুন দিয়া গরম করে লাল লাল করে আমার সামনে নিয়ে আসো। জল্লাদ তার কাটা একটা লোহা গরম করে আগুন দিয়া লাল লাল করে উমাইয়ার হাতে যখন কেচি দিয়া চাপ দেওয়া দিল, নিষ্ঠুর উমাইয়া বেলালের গলার মধ্যে চাপটা ধরে। বেলাল রাদিয়াল্লাহু আনহু সারাদিন রৌদ্রে পড়ে নিছে, পানির পিপাসা কাতরাইতেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে তো কোনি ভেবে চাপটা ধরে, জিহ্বাটা একটু বাইর হয়ে যায়। নিষ্ঠুর উমাইয়া বাম হাতে বেলালের জিহ্বার মধ্যে ঠান্ডা দরিয়া গরম লাল তার কাটা লোহাটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার মধ্যে বিদায় দিলেন। নাউযুবিল্লাহ। হযরত বেলাল জিহ্বাটা নাড়াইতে পারছে না। এমন সময় হাজার হাজার লোকেরা দেখতেছে। নিষ্ঠুর উমাইয়া যখন চলে যায়, হাজার হাজার লোকদেরকে ডাকে বলে, তোমরা কারা গো? আমি আর কতদিন এই যন্ত্রণা সহ্য করব? যাও যাও যাও, আমার নবীর কাছে যায় আমার সালাম জানাও। সুবহানাল্লাহ। নবী আমার মসজিদের নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। এমন সময় লোকেরা যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর করুণ অবস্থা বললেন, নবীজি আমার কান্দে চোখ দিয়ে বায়া বায়া পানি পড়ে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। হযরত আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু সহ্য করতে পারি নবী গো, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। আমি কথা দিলাম যত টাকা লাগে বেলালকে আমি উমাইয়া থেকে আজাদ করে দেব। কোন সুবহানাল্লাহ। ডাকতে বলে, উমাইয়া বলো না কত টাকা বিক্রি করবা বেলালকে? এবার উমাইয়া ডাকতে বলে, আবু বকর তুমি কিনতে পারবা না, বেলালকে কেনার সামর্থ্য তোমার নাই। আবু বকর ডাকতে বলে, হ্যাঁ নিষ্ঠুর উমাইয়া, শুনিয়া রাখ, আমি নবীজির চোখের মধ্যে পানি দিচ্ছি, এক পাল্লাই বেলালকে উঠা আর এক পাল্লাই টাকার বস্তা উঠা, তারপরে আমি কিনে নিব। কোন সুবহানাল্লাহ। করা মূল্য দিয়া যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনলেন, কিনার পর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আর উমাইয়ার হাত থেকে মুক্তি করিয়া হযরত আবু বকর যখন বেলালকে মাটি থেকে উঠাইতে চায়, বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের থেকে পাথরটা দুইজনে ধাক্কা দিয়ে সরায়। বেলালকে বলেন, ভাই বেলাল উঠো। বেলাল মাথা নাড়া বলতেছে, ভাই আমি উঠবার শক্তি আমার মধ্যে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুকের সঙ্গে বেলালকে জড়াইয়া ধরিয়া মাথাটা বুকের মধ্যে, মাথাটা গলার মধ্যে লাগাইয়া হযরত আবু বকর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উঠাইলেন। উঠাইয়া বললেন, বেলাল একটু হা করো, আমি তোমার মুখের থেকে আমি তার কাঁটাটা ঠান্ডা খুলিয়া দেই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন, বেলাল আমি তার কাঁটাটা খুলে দেই, বেলাল কান্দে আর বলে, কইল না সিদ্দিক, কইল না, নবীজিকে না দেখায়া কইল না। সবার আল্লাহু আকবার। খুলব না সিদ্দিক, খুলব না, নবীজিকে না দেখায়া খুলব না।
বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে জিহ্বা থেকে তার কাটা খুলতে দেয় নাই। নবীজির কাছে বেলালকে আবু বকর বুকের সঙ্গে জড়ায় নিয়ে যায়। আর নবীজি যখন বেলালের জিহ্বার মধ্যে তার কাটা দেখেন, আবু বকরকে ডাকতে বলেন, আপনি কেন তার কাটা খুলেন নাই? বেলাল ডাকতে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারক ছাড়া আমি তার কাটা খুলবো না। নবীজির হাত মুবারক দেয়া যখন তার কাটা টান্ডা খুললেন, নবীজি ডাকতে বলেন, বেলাল আর কাঁদতে হবে না, আমার মুখের মধ্যে আমার আল্লাহ এত সুন্দর মেডিসিন দিয়েছে, যেই মেডিসিন দিয়া গুহার মধ্যে আবু বকরের সাপের গর্ত ধ্বংস করেছি, এই মেডিসিন আমি নবীজির মুখের মধ্যে জিহ্বার মধ্যে এখন আছে। কোন আল্লাহু আকবার। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের জিহ্বার ছিদ্রটা আপনি বন্ধ করবেন না? যে আল্লাহর প্রেমে পড়ে আমার মুখটা জিহ্বাটা ছিদ্র হয়েছে, আমি বেলাল চাই হাসরের মাঠে আল্লাহর আরশ আজিমের সামনে দাঁড়াইয়া এই ছিদ্র জিহ্বাটা আমার আল্লাহকে দেখাইব। কোন আল্লাহু আকবার। শুবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. يا دوم ترى सबको बुला दूं, कोई न मुझको याद रहे, सब खुशियों में आग लगा दूं, खाना ये दिल आबाद रहे. अब तो रहे तुम सादिल आखिर बुर्दे जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. जन्नतेरी हुर परीना करছে এই নাম জপনা, সব বেদারি ওলিরা আজ করছে এই নাম সাধনা. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ. 21 সারা সকল যুবক বৃন্দের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের
আজ দ্বিতীয় অধিবেশনে আমার সামনে আসে মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের সভাপতি মহোদয় আল্লামা মুফতি ইসমাইল সাহেব হাফিজাহুল্লাহ, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত ভদ্র মহিলা, আমার মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্ররা, আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক মনিব আমাদেরকে দয়া করে মায়া করে এই রজবের চাঁদের 26 তারিখ দিনগত রজনীতে সবে মেরাজের রাত্রে আমাদেরকে দ্বীনের আলোচনায়, কোরআন সুন্নাহর আলোচনা বসার আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মনিবের দরবারে সবাই কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি সংক্ষিপ্তভাবে ভূমিকা সংক্ষিপ্ত টেনেই আমি যে কোরআনে কারীম থেকে সূরা হুজুরাত থেকে 13 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে হাদিস ও কোরআন থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ঘটনাটা বোঝার আগে, কোরআনে কারীমের আয়াতটা বোঝার আগে আমরা প্রথমে একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা সামান্য একটু টাচ দেই। আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে 4500 কিলোমিটার পশ্চিমে মক্কা নগরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার জিন্ন কুটিরে সোমবার দিন জন্মগ্রহণ করেন, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, তখন তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য, আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি আগে 2টি বিবাহ হয়েছে নবীজির আগেও, দুজন স্বামী ওনাকে রাইখা দুনিয়া থেকে চলে গেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আমি আর জীবনে বিবাহ বসবো না, যেহেতু আমার 2টা স্বামী একে একে দুনিয়া থেকে চলে গেছেন, এই জন্য আমি আর বিবাহ বসবো না। বাবার অঢেল সম্পদের মালিক আমি বাবার সম্পদ দিয়ে ব্যবসা বাণিজ্য করব। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ব্যবসা পরিচালনা করতেছেন আর মনে মনে ভাবতেছেন আমি বিবাহ আর বসবো না। ওই দিন রাত্রে বেলায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের যুগে দেখে ওনার কুলের মধ্যে আকাশ থেকে পূর্ণিমার চাঁদ এসে বসে গেছে। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের আলেম নাউফলের কাছে যায় স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করে, আমি রাত্রের বেলা স্বপ্নে দেখেছি আমার কুলে আকাশের পূর্ণিমার চাঁদ। রাত্রের বেলা ঘুমের করে আমার কুলের মধ্যে আকাশের পূর্ণিমার চাঁদ এসে বসে গেছে। নৌফল ডাকতে বলে, খাদিজা, এটা আকাশের পূর্ণিমার চাঁদ না রে খাদিজা, এই চাঁদ হলো আমেনার কুলের চাঁদ। সুবহানাল্লাহ। খাদিজা, অল্প কিছুদিনের ভিতরে তোমাকে বিবাহ করবেন আমেনার নয়নের মণি, মা আমেনার নয়নের মণি, মক্কার মরুর দোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি নবী হন। সুবহানাল্লাহ। নবীজি আমার 25 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হয়, তিনি গারে হেরার মধ্যে মনোযোগ দিয়ে তিনি আল্লাহর ধ্যানে বসে থাকতেন। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হইলেন। ওহী নাজিল হওয়ার পর নিজ জন্মভূমি মক্কাতে তিনি 13টি বছর একে একে করে তিনি ইসলামের দাওয়াত দিতেছেন। 13টি বছর দাওয়াত দেওয়ার পর নিজের জন্মভূমির মাতৃভূমির সকল লোকেরা ওনার বিরোধিতা আচরণ করতেছেন। এমনকি ওনার চাচা আবু জেহেল থেকে নিয়ে বড় বড় মক্কার বড় বড় লিডাররা নবীজির বিরোধিতা করতেছেন। এমন সময় আল্লাহ তাআলার হুকুমে রহমতে আলম মাতৃভূমিকে ছেড়ে তিনি যখন মদিনার দিকে হিজরত করা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার বারে বারে কাবার দিকে তাকায় আর বলে, আল্লাহ, কত আশা ছিল গো তোমার কাবা ঘরের সামনে রেখে ইবাদত করব, আর প্রভু মক্কা ছেড়ে যাইতেছি, ও চিরে আবার আমাকে মক্কা আসার তৌফিক দিও।
নবীজি যখন মক্কার মধ্যে থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাইয়া নবীজি সেখানে ইসলামের দাওয়াত প্রচার করতেছেন। সেখানে এক বছর 2 বছর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8টি বছর কালিমার দাওয়াত দিতে আল্লাহর নবীজি রহমাতে আলম 8ম হিজরিতে মদিনার থেকে 10,000 লোক নিয়ে মক্কার অভিমুখে রওনা করলেন। সুবহানাল্লাহ বলেন। 10,000 লোক নিয়ে যদি এক রাস্তা দিয়া চলে, সাদা কাপড় পাঞ্জাবি আর জুব্বা, মাথার মধ্যে পাগড়ি পরে, আপনারা বলেন রাস্তার পরিবেশটা কত সুন্দর দেখা যাবে। নবীজি মদিনা থেকে মক্কার হেরেমের পাশে যায় রাত্রটা যাপন করলেন। সকালবেলা ভোরে 8টার সময় হেরেমের ভিতরে কাবা ঘরের সামনে যাইলেন, যে কাবা ঘরের চাবিটা তালাশ করলেন। চাবিটা দিলে পরে দেখেন কাবা ঘরের তালাটা খুলিয়া তার মধ্যে 360টা মূর্তি এখনো ঢোকানো আছে। আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে বললেন, সাহাবীরা ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। এই আয়াত পড়ো আর মূর্তিগুলো ভেঙে চুরমার করে দাও। তোমরা সাক্ষী রাখো, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই কাবা ঘরের মধ্যে একটা মূর্তিও ঢুকবে না। কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের মধ্যে কাবা ঘরটাকে পরিষ্কার করিয়া বললেন, দৌত করো। এবার দৌত করিয়া নবীজি সকাল বাজে 8টা থেকে 12টা পর্যন্ত 4 ঘন্টা সময় দিলেন। বললেন, এই 4 ঘন্টার ভিতরে যাদের নসিব বালা কালিমা পড়া মুসলমান হয়ে যাও, তোমাদেরকে সাধারণ ক্ষমার আওতায় আনা হবে। 12টার পরে হেরেমের এরিয়ার ভিতরে কোনো বেঈমান নাফরমান মুশরিক যদি পাওয়া যায়, তার গর্দান আলাদা হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে 4 ঘন্টার ভিতরে 4000 মুসলমান কালিমা পড়ে হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি 10,000 সাহাবীকে নিয়ে আসলেন, নতুন মুসলমান হইলেন 4000। কয় হাজার হইল? 14,000 সাহাবীকে নিয়ে এরকম পরামর্শ বসলেন কাবা ঘরের সামনে। নবীজি বললেন, দেখো নবুয়ত লাভ করছি, লাভ করে 13 বছর মক্কাতে ছিলাম, এখন 8টা বছর মদিনাতে ছিলাম, 8 আর 13 21 বছর হয়ে গেল। 21 বছরের ভিতরে এই কাবা ঘরের সামনে আজান দিয়ে জামাতে সহিত নামাজ পড়তে পারি নাই। আজকে প্রথম, আজকে কাবা ঘরের সামনে আজান দেওয়া হবে, আজান দিয়ে নামাজ পড়া হবে জামাতের সহিত। এটা ইতিহাস হয়ে যাবে যে আজান দিবে, কারণ প্রথম মক্কা বিজয়ের আজানটা। তোমরা বলো, পরামর্শ দাও, কে আজানটা দিলে ভালো হবে? সাহাবায়ে কেরাম কেউ বললেন, হুজুর আবু বকর সিদ্দিক দিলে ভালো হবে। বলে কেন? কোন প্রথম মুসলমান হয়েছেন, নবীজি কিছু বলেন নাই। আরেকজন বললেন, হুজুর উমর আজান দিলে ভালো হবে। তো কেন? উমর মুসলমান হওয়ার পর ইসলামের শক্তি বাড়ছে। আরেকজনকে হুজুর আলী রাদিয়াল্লাহু আনহু আজান দিলে ভালো হবে। কেন? আলীর শক্তি অনেক বেশি, আসাদুল্লাহিল গালিব, শেরে খুদা আলী। এরপর কেউ বলতেছেন আবু উসমান আলী, এরকম বড় বড় সাহাবীদের নাম বলতেছেন। নবীজি কতক্ষণ পর মাথাটা ওঠায় বললেন, শুনো, আমার মন চাচ্ছে আজকে মক্কার বিজয়ের আজানটা আমার কলিজার টুকরা সাহাবী হযরত বেলাল দিলে ভালো হবে। যেই মাত্র নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম ঠান্ডা হয়ে গেলেন। কিন্তু নতুন যারা মুসলমান হয়েছেন তারা এটা মাইনে নিতেছে না, যে লোকটার বংশ নাই, আত্মীয় স্বজন নাই, কালো হাবশি গোলাম, এই লোকটা আজকে মক্কা বিজয়ের আজানটা দিবে। এই সাহাবীদের মধ্যে যারা নতুন মুসলমান হয়েছে তারা এই কোনা সারা মাঠের মধ্যে আলাপালা চালা আরম্ভ করছেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা সহ্য করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও, আমার নবীজি বেলালের নামটা বলছেন, আর যারা মন্তব্য করতেছে তাদের একটু রিপোর্ট নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম সুন্দর সাহাবীদের বেশ ধরে নতুন একটা বেশ পরে সাহাবীদের থেকে একটু সাক্ষাৎকার নিতেছেন, নতুন যারা মুসলমান হইতেছে। ভাই আপনি বলেন তো, নবীজি যে আজকে বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আযান দিতে বলছেন, আপনি এটা কিভাবে দেখছেন? আবু জাহেলের ছেলে ইকরামা মুসলমান হয়েছে মাত্র নতুন, বলতেছে আল্লাহ বাঁচাইছে এই কলঙ্কর দিনের আগে দা আমার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। কোন নাউজুবিল্লাহ। নবীজির যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলছেন এটা বলে কলঙ্ক। আল্লাহ আকবার। এই দিকটা এই কোণার মধ্যে বড় একজন সর্দার ছিল আবু সুফিয়ান।
কুরাইশদের নতুন মুসলমান হয়েছে মাত্র। আবু সুফিয়ান বলতেছেন, আবু সুফিয়ানের কাছে ওই জিবরাইল আলাইহিস সালাম গেছেন সাহাবীদের বেশদিরা, বলতেছে ভাই আবু সুফিয়ান আপনি তো নতুন মুসলমান হইলেন। হ্যাঁ, আপনি বলেন তো আজকে যে মক্কা বিজয়ের আযানটা হযরত বেলালকে বলছেন নবীজি, এটা আপনি কিভাবে দেখছেন? আবু সুফিয়ান বললেন যে আজকে মক্কা বিজয়ের দিন, নতুন মাত্র মুসলমান হইলাম, আমি জানি না কিছু ভালো মন্দ বললে হতে পারে আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় আমার বিরুদ্ধে আয়াত নাযিল করে দিতে পারে। কার লগে কইতেছে? জিবরাইলের সাথে। আমি জানি না আজকে যদি ভালো মন্দ কোনো মন্তব্য করি হতে পারে আল্লাহ তাআলা আমার বিরুদ্ধে জিবরাইল পাঠায় আয়াত নাযিল করে দিবে। এই জন্য আমি ভালো বলবো না মন্দ বলবো না, মাত্র নতুন মুসলমান হয়েছি। এই জন্য মুরব্বীরা কিন্তু কথাবার্তা বলা খুব হিসাব করে, ঠিক কিনা? আমরা যারা জোয়ান তারা তো হিসাব ছাড়া কথা বলে, মুরব্বীরা যারা সর্দাররা এরা কিন্তু হিসাব করে কথাবার্তা বলে, যে না জানি কোনো পেছন না পড়ে। এই জন্য আবু সুফিয়ান সুন্দরভাবে জবাব দিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম রিপোর্ট লয়ে আল্লাহ দরবার চলে গেলেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে আবার আয়াত দিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা হে মক্কাবাসী, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন বংশ বিভিন্ন গোত্র দিয়েছি। কেউ খান, কেউ চৌধুরী, কেউ মোল্লাবাড়ি, কেউ ভুইয়াবাড়ি, ঠিক কিনা? কেউ কাজী বাড়ি, এইভাবে বিভিন্ন বংশ দিয়ে আমি দিয়েছি। কেন দিয়েছি? লিতাআরাফু, একে অপরকে চেনার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত হলো ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর মুহাব্বত আছে। সুবহানাল্লাহ। নবীজি আমার ডাকতে বলে, সাহাবীরা আমার বেলালকে নিয়ে তোমরা মন্তব্য করেছ, তোমরা জানো নি তোমরা মুসলমান হইতে কেউ এত কষ্ট করো না যে পরিমাণ কষ্ট করেছে আমার বেলাল। আমার বেলাল যখন মুসলমান হয়, বেলাল ছিল উমাইয়ার গোলাম। বেলাল আহাদ আহাদ করে যখন শব্দ উচ্চারণ করত, উমাইয়া নিষ্ঠুর উমাইয়া সারা রাত চাবুক আঘাত করিয়া শরীরটা রক্তাক্ত করে দিত। সকালবেলা উত্তপ্ত মরুভূমির মধ্যে হযরত বেলালকে শোয়ায়া, চিৎ করে শোয়ায়া, বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর। বেলাল নড়াচড়া করতে পারে না, বুকের হাড় গুলা ভেঙে যাইতেছে। ডাকতে বলে, মনি এত বড় পাথর, আমি বেলালের বুকের হাড় গুলা ভেঙে যাচ্ছে। উমাইয়া ডাকতে বলে, বেলাল খাও আমার গরম, পড়ো আমার গরম। তুমি যখন আহাদ আহাদ বলো আমি উমাইয়া সহ্য করতে পারি না। যতক্ষণ কালিমা না ছাড়বা এরকম কষ্ট করতে করতে ছটফট করে মারা যাইবা। হযরত বেলাল কান্দের বলে, মনি যে আগুন অন্তরের মধ্যে লেগেছে, যতক্ষণ এই দেহা প্রাণ থাকিবে, যতদিন এই জিহ্বা চালু থাকিবে, ততদিন আমি আহাদ আহাদ ডাকা বন্ধ করব না। সুবহানাল্লাহ। নিষ্ঠুর উমাইয়া হযরত বেলাল যখন আহাদ আহাদ বন্ধ করবে না, জল্লাদকে হুকুম দিলেন, জল্লাদ আর দেরি করিও না, একটা তার কাটা লোহা আগুন দিয়া গরম করে লাল লাল করে আমার সামনে নিয়ে আসো। জল্লাদ তার কাটা একটা লোহা গরম করে আগুন দিয়া লাল লাল করে
উমাইয়ার হাতে যখন কেচি দিয়ে চাপ দেওয়া দিল, নিষ্ঠুর উমাইয়া বেলালের গলার মাঝে চাপ দেওয়া ধরে। বেলাল রাদিয়াল্লাহু আনহু সারাদিন রৌদ্রে পড়ে নিছে, পানির পিপাসা কাতরাইতেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর গলার মাঝে তো কোনি ভেবে চাপ দেওয়া ধরে, জিহ্বাটা একটু বাইর হয়ে যায়। নিষ্ঠুর উমাইয়া বাম হাতে বেলালের জিহ্বার মাঝে ঠান্ডা দরিয়া গরম লাল তার করে লোহাটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার মাঝে বিদায় দিলেন। কোন নাউযুবিল্লাহ। হযরত বেলাল জিহ্বাটা নাড়াইতে পারছে না। এমন সময় হাজার হাজার লোকেরা দেখতেছে। নিষ্ঠুর উমাইয়া যখন চলে যায়, হাজার হাজার লোকদেরকে ডাকে বলে, তোমরা কারা গো? আমি আর কতদিন এই যন্ত্রণা সহ্য করব? যাও যাও যাও, আমার নবীর কাছে যায় আমার সালাম জানাও। সুবহানাল্লাহ। নবী আমার মসজিদের নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। এমন সময় লোকেরা যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর করুণ অবস্থা বললেন, নবীজি আমার কান্দে, চোখ দিয়ে বায়া বায়া পানি পড়ে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। হযরত আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু সহ্য করতে পারি নবী গো, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। আমি কথা দিলাম যত টাকা লাগে বেলালকে আমি উমাইয়ার থেকে আজাদ করে দেব। কোন সুবহানাল্লাহ। ডাকতে বলে, উমাইয়া বলো না কত টাকা বিক্রি করবা বেলালকে? এবার উমাইয়া ডাকতে বলে, আবু বকর তুমি কিনতে পারবা না, বেলালকে কেনার সামর্থ্য তোমার নাই। আবু বকর ডাকতে বলে, হ্যাঁ নিষ্ঠুর উমাইয়া, শুনিয়া রাখ, আমি নবীজির চোখের মধ্যে পানি দিচ্ছি, এক পাল্লাই বেলালকে উঠা আর এক পাল্লাই টাকার বস্তা উঠা, তারপরে আমি কিনে নিব। কোন সুবহানাল্লাহ। করা মূল্য দিয়া যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনলেন, কিনার পর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আর উমাইয়ার হাত থেকে মুক্তি করিয়া হযরত আবু বকর যখন বেলালকে মাটি থেকে উঠাইতে চায়, বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের থেকে পাথরটা দুইজনে ধাক্কা দিয়ে সরায়। বেলালকে বলেন, ভাই বেলাল উঠো। বেলাল মাথা নাড়ায় বলতেছে, ভাই আমি উঠবার শক্তি আমার মধ্যে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুকের সঙ্গে বেলালকে জড়াইয়া ধরিয়া, মাথাটা বুকের মধ্যে, মাথাটা গলার মধ্যে লাগাইয়া হযরত আবু বকর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উঠাইলেন। উঠায় বললেন, বেলাল একটু হা করো, আমি তোমার মুখের থেকে আমি তার কাঁটাটা ঠান্ডা খুলিয়া দেই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন, বেলাল আমি তার কাঁটাটা খুলে দেই, বেলাল কান্দে আর বলে, কইল না সিদ্দিক, কইল না, নবীজিকে না দেখায়া কইল না। সবার আল্লাহু আকবার। খুলব না সিদ্দিক, খুলব না, নবীজিকে না দেখায়া খুলব না। বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে জিহ্বার থেকে তার কাঁটা খুলতে দেয় নাই। নবীজির কাছে বেলালকে আবু বকর বুকের সঙ্গে জড়ায়া নিয়ে যায়। আর নবীজি যখন বেলালের জিহ্বার মধ্যে তার কাঁটা দেখেন, আবু বকরকে ডাকতে বলেন, আপনি কেন তার কাঁটা খুলেন নাই? বেলাল ডাকতে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারক ছাড়া আমি তার কাঁটা খুলবো না। নবীজির হাত মুবারক দেয়া যখন তার কাঁটা ঠান্ডা খুললেন, নবীজি ডাকতে বলেন, বেলাল আর কাঁদতে হবে না, আমার মুখের মধ্যে আমার আল্লাহ এত সুন্দর মেডিসিন দিয়েছে, যেই মেডিসিন দিয়া গুহার মধ্যে আবু বকরের সাপের গর্ত ধ্বংস করেছি, এই মেডিসিন আমি নবীজির মুখের মধ্যে, জিহ্বার মধ্যে এখন আছে। কোন আল্লাহু আকবার।
হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের জিহ্বার ছিদ্রটা আপনি বন্ধ করবেন না? যে আল্লাহর প্রেমে পড়ে আমার মুখটা জিহ্বাটা ছিদ্র হয়েছে, আমি বেলাল চাই হাসরের মাঠে আল্লাহর আরশ আজিমের সামনে দাঁড়াইয়া এই ছিদ্র জিহ্বাটা আমার আল্লাহকে দেখাই। বলতেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আরেকটা ঘটনা বলে আমি শেষ করছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন বানিয়ে দিলেন। একদিনের ঘটনা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন, ফজরের নামাজের জামাতের আযান দিয়ে গেলেন। এমন সময় জামাতের সময় হয়ে গেছে, এখনো রহমতে আলম নবী দুজাহান তাহাজ্জুদের নামাজ পড়ে আর নবীজির একটু ঘুম লাগছে। নবীজি একটু ঘুমের ঘরে তন্দ্রা চলে গেছেন। নবীজি জামাতে আসতেছে না, জামাতের সময় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে, উমর মসজিদের মধ্যে, বড় বড় সাহাবীরা মসজিদের মধ্যে জামাতের জন্য অপেক্ষা করতেছে। এখনো নবীজি মসজিদের মধ্যে আসে না, জামাতের সময় হয়ে গেছে। সবাই পিছনের দিকে তাকায়, একজনকে একজন বলে, যাও নবীজিকে যা ডাক দাও, ঘুম থেকে উঠিয়া নবীজি যেন এসে জামাতে নামাজ পড়া। আবু বকরকে ডাক দিলেন, বললেন, ভাই আবু বকর, আপনি যায় নবীজিকে ডাক দেন। আবু বকর বলেন, আমি মাফ চাই, নবীজি আরাম করে ঘুমাইছেন, আমি আবু বকরের এমন সাহস নাই নবীজিকে উঠাইব। সুবহানাল্লাহ। হযরত উমরকে বললেন, উমর যাইতে রাজি না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী যাইতে রাজি না। সকল সাহাবীরা হযরত বেলালকে ধাক্কায় বলাইলেন, বললেন, বেলাল, তোমার আযান শুনিয়া নবীজির প্রতিদিন ঘুম ভাঙে, আজকে তুমি যায় নবীজিকে ডাক দাও। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু একটু সাদাসিধে মানুষ ছিলেন, সবাই ধাক্কা দিয়েছে, তিনি চলে গেছেন। এবার নবীজির হুজরার সামনে যাইয়া তিনি ইতস্ত করতেছেন, হায় রে, আমি যদি নবীজিকে ডাক দেই, কোন সাহাবী আবু বকর আসলো না, উমর আসলো না, আলী আসলো না, বড় বড় সাহাবীরা আসলো না, আমি যদি নবীজিকে ডাক দেই, নবীজি যদি আমার প্রতি কষ্ট হয়, এই জন্য কি কই আমি নবীজিকে ডাক দিব? এই কথা ভাবতেছে আর হুজরার ছাইরেরা ঘুরতেছেন, চতুর্দিকে ঘুরতেছেন। এমন সময় মনে মনে ভাবতেছেন, আমি কোন শব্দ দিয়ে ডাক দিব? আল্লাহ তাআলা কুদরতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে একটা শব্দ আসে, কোন সুবহানাল্লাহ। এই শব্দটা আরব জাহানে আর কোনোদিন শোনা যায়, নতুন একটা শব্দ। এই প্রথম মক্কার মদিনাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ দিয়ে একটা শব্দ আসছেন, আর কোনোদিন এই শব্দ উচ্চারণ করে নাই। আল্লাহ তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ দিয়ে বাক্য দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির হুজরার দরজার সামনে মুখটা লাগায় আস্তে করে আওয়াজ করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি আমার ঘুম থেকে উঠে বসে গেলেন, আর একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার যখন মুখটা লাগাইয়া দ্বিতীয়বার মধুর সুরে বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ। নবীজি আমার হুজরা থেকে বাইর হইয়া সুজা মিম্বারের মধ্যে দাঁড়াইয়া জামাতে নামাজ পড়াইলেন। নামাজ পড়াইয়া পূর্ব দিকে মুখটা ফিরাইয়া ডাকে, বেলাল, আয় আমার কাছে। বেলাল মনে মনে বই পাইতেছেন, না জানি নবীজি কোনো কষ্ট পাইছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে নবীজির কাছে গেলেন। নবীজি বেলালকে ডাক দিলেন, বেলাল, এত সুন্দর মধুর সুরের শব্দটা তোমার কে শিখাইলো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার হুজরার সামনে যাই, আমি কোন শব্দ উচ্চারণ করব আমি ভাবতেছি, হঠাৎ করে আমার অজান্তে আমার মুখ দিয়ে এই শব্দটা বাইর হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বলে, বেলাল, আজকে থেকে আমি নবীজি বললাম, ফজরের আযানে এই শব্দটা তোমরা বাদ দিও না। কোন সুবহানাল্লাহ। আপনারা মসজিদে হয়নি এই শব্দটা? হয়। এবার নবীজি আমার, এবার শেষ কথাটা দেখেন, নবীজি আমার বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইরকম ভাবে, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাথাটা নবীজির এইভাবে বুকের সামনে নিলেন। সুবহানাল্লাহ। নবীজির বুকের মধ্যে এইভাবে জড়ায় ধরলেন বেলালকে। জড়ায় ধরে সাহাবীদেরকে ডাকতে বলেন, শোনো সাহাবীরা, আজকে নবীজি রহমতে আলম আমি আমার বেলালকে
যেইভাবে বেলালের মাথাটা আমি বুকের সঙ্গে জড়ায়া ধরছি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার উম্মতের মেঝে যে সমস্ত নারী পুরুষেরা ফজরের নামাজ আর এশারের নামাজ সময় মতো পড়বে, আমি রহমতে আলম তার মাথাটা এরকম বুকের মধ্যে জড়ায়া ধরবো। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফজরের নামাজ আর এশার নামাজ সবাই পড়তে রাজি আছি ইনশাল্লাহ। এখন এশার নামাজ আযান হবে, আমরা সবাই জামাতে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।